স্বাগতম অচেনা পৃথিবীর গল্পে। আজ আমরা নিয়ে যাব আপনাকে এমন এক শহরে যেখানে প্রতিটি কোণায় ছড়িয়ে আছে নীল রঙের মুগ্ধতা। মরক্কোর ঐতিহাসিক ব্লু সিটি চেপচাওয়েনে। চেপচাওয়েনের জন্ম ও ইতিহাস। চেপচাওয়েনের জন্ম হয়েছিল 1471 সালে, যখন স্পেনীয় ও ইহুদি সম্প্রদায় এখানে পালিয়ে এসে বসতি স্থাপন করে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই শহর তার আদি ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখেছে। ইতিহাসের দীর্ঘ যাত্রায় এ শহর একসময় খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে সংঘর্ষের কেন্দ্রবিন্দু ছিল। 1600 দশকে আন্দালুসিয়া থেকে আগত মুসলিম শরণার্থীরাও এখানে বসতি স্থাপন করে এবং তাদের সংস্কৃতি ও স্থাপত্য চেপচাওয়েনের রূপে গভীরভাবে প্রভাব ফেলে। নীল রঙের মিথ ও রহস্য। কেন এই শহর নীল? এটি এক কাহিনী বলে। ইহুদিরা বিশ্বাস করত নীল রং তাদের স্রষ্টার প্রতি এক ধরনের শ্রদ্ধা। এটি আরো একটি কাহিনী বলে এই নীল রং গরম জলবায়ুতে ঠান্ডা অনুভূতি এনে দেয় এবং মশা তাড়াতে সাহায্য করে। তবে আসল সত্যি যাই হোক, চেপচাওয়েনের এই নীল রঙই তার আলাদা পরিচিতি তৈরি করেছে। শহরের প্রতিটি কোণায় এই নীল রঙের রহস্য জড়িয়ে আছে, যা পর্যটকদের হৃদয়কে মোহিত করে। চেপচাওয়েনের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ। চেপচাওয়েন শুধু একটি শহর নয়, এটি প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধনের একটি উজ্জ্বল উদাহরণ। এখানকার হালকা ঠান্ডা আবহাওয়া, রিফ পর্বতমালার দৃশ্য এবং মনোরম পরিবেশ এই শহরের নীল রঙের সঙ্গে এক অপূর্ব সামঞ্জস্য তৈরি করেছে। শান্তির সন্ধানে আসা পর্যটকদের জন্য চেপচাওয়েন যেন এক নিখুঁত গন্তব্য। কাসবা এবং ঐতিহ্যবাহী বাজার। শহরের কেন্দ্রে রয়েছে একটি ঐতিহাসিক কাসবা বা দুর্গ, যেখানে মরক্কোর ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলী ফুটে উঠেছে। এই কাসবায় রয়েছে পুরনো অস্ত্রশস্ত্র, হস্তশিল্প এবং ঐতিহাসিক চিত্র। চেপচাওয়েনের বাজারে হাঁটলে দেখবেন হাতের কাগজের কারুকাজে ভরপুর হস্তশিল্প। এখানে মাটির তৈরি টুকরো, পিতলের পাত্র এবং উজ্জ্বল নীল রঙের পোশাক পর্যটকদের মনোযোগ কেড়ে নেয়। শহরের অলিগলি ও স্থানীয় জীবনযাত্রা। চেপচাওয়েনের ছোট ছোট অলিগলিতে ঢেউ মারলে মনে হবে যেন এক রূপকথার বইয়ের পাতায় পা রেখেছে। স্থানীয়দের জীবনযাত্রা, তাদের আতিথেয়তা সবকিছুই আপনাকে মুগ্ধ করবে। শহরের প্রাচীন মসজিদগুলোও দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণ, যেখানে স্পেনীয় এবং আরবি স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। প্রকৃতি ও পর্বতের সঙ্গে সম্পর্ক। চেপচাওয়েন ঘিরে আছে রিফ পর্বতমালা, যেখানে বিভিন্ন প্রাকৃতিক ট্রেল এবং ঝর্ণার দেখা মেলে। যারা প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য রিফ পর্বত এক বিশেষ আকর্ষণ। আপনি চাইলে এখানে ট্রেকিং করতে পারেন, আর সেই পথে হেঁটে যেতে চেপচাওয়েনের আরেকটি ভিন্ন রূপের সাক্ষী হতে পারবেন। বিশেষ ধরনের ফটোগ্রাফির জন্য আকর্ষণীয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পেশাদার ফটোগ্রাফাররা আসেন এই শহরের নীল সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করতে। এখানকার প্রতিটি কোণই যেন একটি ছবির জন্য পারফেক্ট ফ্রেম। গলির দেওয়াল, স্থানীয়দের হাতে তৈরি হস্তশিল্প আর বিভিন্ন রঙের ঝুলন্ত গাছ সবই যেন ছবির জন্য একদম উপযুক্ত। চেপচাওয়েন হলো সেই জায়গা যেখানে আপনি কয়েক ঘন্টার মধ্যে অগণিত সুন্দর ছবি তুলে নিতে পারবেন। এটি এমন একটি শহর যেখানে ফটোগ্রাফির শখ থাকলে আপনি আপনার সেরা ছবি তুলতে পারবেন। খাদ্য সংস্কৃতি। চেপচাওয়েন শুধু তার নীল রঙের জন্যই বিখ্যাত নয়, এখানকার খাদ্য সংস্কৃতি অনেক আকর্ষণীয়। এই শহরে আসলে আপনি মরক্কোর ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে পারবেন, বিশেষ করে ট্যাজিন, যা এক ধরনের মাংস এবং সবজি দিয়ে তৈরি একটি বিশেষ খাবার। এখানকার লোকাল রেস্টুরেন্টগুলোয় সাধারণত পার্টিতে বসে খাবার পরিবেশন করা হয়, যা ঐতিহ্য এবং অতিথির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। মরক্কান মিষ্টি ও পুনিদা চা এই খাদ্য ভ্রমণকে সম্পূর্ণতা দেয়। নাইট লাইফ এবং নীল শহরের ভিন্ন রূপ। চেপচাওয়েনের রাতের রূপ যেন আরো আলাদা। সূর্যাস্তের পর পুরো শহরটা যেন একদম শান্ত হয়ে যায়, আর নীল রঙের আলোর ছটা চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তখন তাদের সন্ধ্যার খাবারের আয়োজন শুরু করে, আর পর্যটকরা শহরের শান্ত পরিবেশে হাঁটাহাঁটি করে। রাতের চেপচাওয়েন একদম ভিন্ন। নীলের এই রাজ্যে এসে মনে হবে যেন সময়টা স্থির হয়ে আছে। গবেষণার কেন্দ্র হিসেবে চেপচাওয়েন। চেপচাওয়েন শহরটি ইতিহাস এবং ভূগোলের অনেক গবেষকের জন্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে গবেষকরা এখানে এসে গবেষণা চালিয়েছেন, কেননা এ শহরটির সংস্কৃতি, স্থাপত্য এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ক অজানা তথ্য রয়েছে। এখানকার স্থাপত্য শৈলী এবং ঐতিহ্যবাহী জীবনযাত্রা কিভাবে দীর্ঘ সময় ধরে টিকে রয়েছে তা নিয়ে গবেষকরা এখনো নানা ধরনের বিশ্লেষণ চালাচ্ছে। শহরের নামের অর্থ ও উৎস। চেপচাওয়েন নামটির অর্থ সিংহের দিকে তাকাও বা দুটি সিংহ। এটি রিফ পর্বতের দুটি সিংহের দিকে নির্দেশ করে, যেগুলি শহরের উপর থেকে স্পষ্ট দেখা যায়। এই দুটি পর্বত সিংহ শহরের প্রতীক হয়ে আছে। চেপচাওয়েনের এই পর্বত সিংহ শুধু শহরের নামেই নয়, এ শহরের প্রতিটি স্থাপত্যও প্রভাব রেখেছে। স্থানীয়দের নীল রঙের প্রতি আবেগ। চেপচাওয়েনের স্থানীয় মানুষদের জন্য নীল রং শুধু একটি রং নয়, এটি তাদের ঐতিহ্যের অংশ। প্রতি বছর স্থানীয়রা তাদের বাড়ির দেওয়ালগুলো আবারও নীল রঙে রাঙায়। এটি তাদের ঐতিহ্যের প্রতি এক ধরনের শ্রদ্ধা প্রদর্শনের অংশ। এটি স্থানীয়দের জন্য একটি বার্ষিক উৎসবের মতো। তাদের বিশ্বাস এই নীল রং তাদের ঐতিহ্যকে টিকিয়ে রাখে। শহরের পানি উৎস এবং
এবং রহস্যময় ঝর্ণা। চেপচাওয়েন শহরটি রাস এলমা নামে একটি প্রাকৃতিক ঝর্ণা থেকে পানীয় যোগান পায়। এই ঝর্ণার পানি পুরো শহর জুড়ে সরবরাহ করা হয় এবং শহরের এক গুরুত্বপূর্ণ ঐতিহ্য হিসেবে পরিচিত। স্থানীয়দের বিশ্বাস এই ঝর্ণার পানি পবিত্র এবং এটি আশীর্বাদ স্বরূপ। পর্যটকরাও এখানে এসে ঝর্ণার পানিতে হাত ধুয়ে নিজেরা পরিশুদ্ধ হন। হস্তশিল্পের বিশেষত্ব এবং নীল পোশাক। চেপচাওয়েনের বাজারে শুধু সাধারণ হস্তশিল্প নয়, স্থানীয়দের হাতে তৈরি নীল পোশাকও রয়েছে যা এখানে বিখ্যাত। এখানকার কারিগররা তৈরি করেন বিশেষ মরক্কান জুব্বা এবং নীল রঙের কাপড়, যা পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয়। চেপচাওয়েনের হস্তশিল্প একদিকে মরক্কান ঐতিহ্যকে ধরে রেখেছে, অন্যদিকে আধুনিক পর্যটকদেরও মুগ্ধ করে। চেপচাওয়েন শুধু একটি শহর নয়, এটি একটি অনুভূতি। নীলের এই শহর দেখায় কিভাবে এক নিরিবিলি শহর বিশ্বকে নিজের প্রতি আকর্ষণ করতে পারে, যেখানে ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতি একসাথে মিলেমিশে আছে। যদি কখনো আপনার সুযোগ হয় তবে চেপচাওয়েনের নীলের রাজ্যে নিজেকে হারিয়ে ফেলুন। অজানা এই রহস্যময় পৃথিবীর গল্পগুলো নিয়ে আমরা আবার আসবো পরবর্তী পর্বে। আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি।